হাতে মাখা সরিষা দিয়ে সাজনার এই অসম্ভব মজার চচ্চড়িটা যদি বাসায় একবার তৈরি করে খান তাহলে এই গরমের সময় অনেক স্বস্তি লাগবে। সাজনাতে রয়েছে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম আর ভিটামিন, যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেক ভালো আর হজমের জন্য অনেক ভালো। খুব সহজেই সাজনাটা হজম হয়ে যায়। আর তাছাড়া এই গরমে স্বস্তির একমাত্র মজাদার সবজি হলো সাজনার ডাঁটা। যারা কিনা আমার মতো সাজনার ডাঁটা খেতে অনেক বেশি পছন্দ করে তাদের কিন্তু আজকের এই মজাদার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর হাতের কাছে যদি সরিষা থাকে আর সাজনা থাকে, একদমই দেরি করবেন না, ঝটপট চলে আসুন আর তৈরি করে নিন মজাদার টেস্টের এই সাজনা দিয়ে সরিষার মাখামাখি চচ্চড়ি। তো পুরো রেসিপিটা দেখার জন্য সাথেই থাকুন। এখানে আমি সাজনার ডাঁটাগুলো নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ মোটা মোটা, মানে খুব বেশি চিকনও নয় আবার খুব বেশি মোটাও নয়, মিডিয়াম। আর এই রকমের সাজনার ডাঁটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো সাজনার ডাঁটাগুলো আমি এরকম করে স্লাইস করে আগে নিয়েছি আর এগুলো ছিলে ছিলে এভাবে করে রাখতেছি পানির মধ্যে। তো এইভাবে করে একই রকমের কিন্তু শেপ আসে প্রত্যেকটা, যদি আগে থেকে কেটে রাখা যায় আর সেটা সহজে ছিলে নেওয়াও যায়। তো একদম রেডি করে ফেলেছি আর ধুয়ে পরিষ্কার করে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এইটা আর কি তৈরি করতে একদম সময় লাগে না, যেহেতু মেখে একদম চুলায় উঠিয়ে দিলেই রেডি হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি সরিষা, 2 টেবিল চামচের মতো সরিষা নিয়েছি। এখানে আমি পাটায় সরিষাটা ভালোভাবে বেটে নেব। তো সরিষা বাটার ক্ষেত্রে আমি সবসময় যেটা করি, সরিষাটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে সরিষার উপরে কিছুটা লবণ দিয়ে তারপরে সরিষাটা বাটি। এতে করে কখনো কোনো দিনও সরিষা তিতা লাগবে না। সরিষাটা দিয়ে আর কি রান্না করলে এর টেস্ট অনেক গুণ বেশি বেড়ে যায়। তো এই জন্য আমি সরিষার মধ্যে লবণ দিয়ে বেটে নিই এবং বেটে নিতেও খুব সুবিধা হয়। এটা কিন্তু মিক্সি বা ব্লেন্ডার জারেও আর কি এটা বেটে নেওয়া যাবে। তো আমি পাটাতেই বেটে নিচ্ছি। অল্প স্বল্প জিনিসগুলো পাটাতে বেটে নিতে আমার কাছে বেশি ভালো লাগে। আর হাতে মাখা চচ্চড়ি করার জন্য আমি পাটাতে ঝটপট বেটে নিয়েছি। আর এখন চলে এসেছি, তো এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা সাজনার ডাঁটা কতখানি সে অনুপাতে দেবেন। একটু বেশি পরিমাণের পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিলে একটু ঝাল ঝাল টেস্টের হলে বেশি ভালো লাগে। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু দেওয়া রয়েছে। আর এই সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণে। তো আদা রসুন পেস্টটা দেওয়ার পরে সরিষাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটাটা আর কি আমি 2 টেবিল চামচ পরিমাণ বেটে নিয়েছিলাম। তো বেটে দেখছি বেশ অনেকটুকু হয়েছে, তো এটার অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। তো এই সব কিছু দেওয়ার পরে এখন এটা সরিষার তেল দিয়ে দেব। আসলে আপনারা যে তেল খেতে পছন্দ করেন সেটাই দেবেন, কিন্তু এই সরিষা দিয়ে সাজনার ডাঁটার মাখা চচ্চড়িতে সরিষা বাটা থাকে, সেহেতু এখানে যদি সরিষার তেল দেওয়া যায় তাহলে এটা ঝাঁঝ আর ফ্লেভার খুবই ভালো আসে আর খেতে অনেক বেশি মজার লাগে। তো একদম সাধারণ ঘরোয়া উপকরণে এই রকমের মজাদার টেস্টের রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুবই জমে যায়। আর এটা খেতে গরমের সময় অমৃত লাগে। তো যাই হোক, এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মাখাটাই মনে হচ্ছে কতটা লোভনীয় লাগতেছে। তো সব কিছু ভালোভাবে হাতে ডলে মাখিয়ে নেওয়ার পরে এখন আমি সাজনার ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর সাজনার ডাঁটাগুলো দিয়ে তারপরে ভালোভাবে মাখিয়ে নিলে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সিম্পল আর সাধারণ রেসিপি, তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এটা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা অনেক বেশি মজার লাগে। আর এই সাজনার সিজনে যদি এরকমের রেসিপি বাসায় না হয় তাহলে কি ভালো লাগে। আমার বাসায় তো সাজনার সিজনে প্রত্যেক দিনই সাজনা রান্না হয়, হোক সেটা এভাবে মাখা চচ্চড়ি, বা আমি অনেক সময় মসুরির ডাল দিয়েও চচ্চড়ি করি, বা বড় রুই মাছ বা কাতলা মাছ দিয়ে 2টা আলু দিয়ে এরকমের করে একটু ঝোল ঝোল করে রান্না করলে সেটাও মজার লাগে। তো বেশিরভাগ সময় যেটা আমি করে থাকি সেটা হচ্ছে এরকমের সরিষা বাটা দিয়ে একদম ঝাল ঝাল একদম বসা একটা চচ্চড়ি করে ফেলি। আর হালকা হালকা একটু রসও রাখি, মানে একেবারে পানিটা শুকিয়ে ফেলি না, কারণ সাজনার ডাঁটা দিয়ে একটু যদি রস রস না থাকে তাহলে ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে না। তো সেভাবে করে একটু মাখা মাখা আর কি করে ফেলি।
আর এটা করতে একদমই সময় লাগে না, ঝটপট হয়ে যায়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন।